Assalamu alaikum. Inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa anna awwalul muslimin. আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো গড নেই, আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে প্রফেট মুহাম্মদ খাতামান নবিয়িনা, দ্য সিল অফ দ্য প্রফেট। আমার নামাজ, আমার প্রাণ, আমার মৃত্যু সমস্ত কিছুই মহান আল্লাহর জন্য। তিনি সমস্ত জগতের প্রভু। আমি সত্যই খুবই আনন্দিত আজ আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে। আমাকে বলা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে আমার ইসলাম গ্রহণের কাহিনী বলার জন্য নয়, তাছাড়াও প্রশ্নোত্তর সেশনের জন্য। এখন দেখুন, আমি কথোপকথন স্টাইলটা পছন্দ করি। আমি যেমন নিজের বিষয়ে কথা বলবো, তেমন প্রশ্নও করব। Prophet Muhammad sallallahu alaihi wasallam, তিনি বলেছেন যে এই পৃথিবীর দুজন মানুষ যারা জ্ঞান অর্জন করে না, একজন হলো লাজুক আর অন্যজন হলো অহংকারী। লাজুক ব্যক্তি কখনোই প্রশ্ন করে না, আর অহংকারী মনে করে যে সে সব কিছুই জানে। তাই আমি চাই আপনারা স্বচ্ছন্দে আমাকে প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। আপনারা আমাকে অস্বস্তিতে ফেলতে পারবেন না। আমি লুইজিয়ানার মানুষ, যেটা যথেষ্ট এম্বারাসিং। so you cannot embarrass me. আমার কাহিনী শুরু হয়েছিল একটা লুথারান চার্চে। যখন আমার বয়স মাত্র 6 কিংবা 7 বছর। আমার মা ছিলেন একজন ধার্মিক খ্রিস্টান তার মৃত্যু পর্যন্ত, গত বছর। আর তিনি চেয়েছিলেন তার ধর্ম তার সন্তানদের মধ্যেও থাকুক। আর তাই আমরা যেতাম চার্চে প্রত্যেক দিন, অল ডে, এভরিডে। Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, and Sunday. আর তাই আমার আছে যথেষ্ট ভালো জ্ঞান অ্যাবাউট রিলিজিয়ন। 10 বছর বয়সেই আমাকে চার্চে কনফার্ম করা হয়েছিল। আমি অসাধারণ ছাত্র ছিলাম না। আমার মনে হয় আমার প্যাস্টর আমাকে দিয়েছিলেন একটা ফর ইফোর্ট। Instead of those. অন্যান্য গ্রেডগুলোর মধ্যে যে কোনো একটা দেওয়ার পরিবর্তে যা তিনি দিতে পারতেন। যাই হোক, তবে তিনি যথেষ্ট সুন্দর মানুষ। এখন আমার কাহিনী অনেকটা বেশিরভাগ মানুষের মতোই। আমি আমার জীবন অতিবাহিত করছিলাম, যে জীবনে আমি স্ট্রাগল করছিলাম আমার নিজের পরিচয়ের সাথেই। আমি তখন জানতাম না আমি কি হতে চাই। তাই হয়তো আমি এমন সব মানুষের সাথে মিশে গিয়েছিলাম যারা আমার কোনো উপকারে আসতো না। আর এই বিষয়টাই আমার জীবনে এক অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে। আর তাই আমাকে স্পেশাল এডুকেশন নিতে হয়েছিল 8ম গ্রেডে, আর আমি 9ম গ্রেডে ফেল করেছিলাম। আমি আমার ক্লাসের সাথে হাই স্কুলে গ্র্যাজুয়েশন করিনি, তাই আমাকে সামার স্কুলে যেতে হয়েছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। আমার 10 বছর বয়সে আমাকে মোলেস্ট করা হয়েছিল। আমাদের এক পারিবারিক বন্ধুতা করেছিল। তো আমার জীবনে এসব ঘটনাই ঘটে চলেছিল, যত সব অদ্ভুতুরে জিনিস। যখন আমি কলেজে পৌঁছালাম, কারণ যেমন আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা বিরাট বড় শরীর দান করেছেন। তো আমি কলেজে পৌঁছে গেলাম খেলাধুলার কারণে, আর তা হলো স্পোর্টস, বাস্কেটবল। তাই কলেজে বাস্কেটবল স্কলারশিপের কারণে। আর সেখানে ছিল এক ছাত্র, ক্রেজি, সাইকোটিক, মানসিক রোগী। অবশ্যই তা আমাদের চোখে। সে ঘুরে বেড়াতো একটা ইমপ্রেসিভ স্যুটস পরে। সে ছিল দারুণ পড়াশোনা করা ছাত্র। সে সব সময় মানুষকে শুয়োরের মাংস খেতে নিষেধ করত। তাই আমরা ভাবতাম এই ছোঁড়াটা পাগল, তাছাড়া আর কি হতে পারে সে। আর সে আমাকে কামরায় সবসময় আমন্ত্রণ করত, আর আমাকে কিছু ভিডিও টেপ দেখাতো। সাবজেক্ট ছিল মুসলিম আর তাদের যত সব ব্যাপার স্যাপার। মুসলিম আবার কে, আমার সে বিষয়ে কোনো ধারণা ছিল না। তো তার কাছে 10 মিনিট কাটানোর পরেই আমি নিজেকে বলতাম এই ছোঁড়াটা একদম নাটস, ওর কামরায় আমি আর কখনোই আসবো না, কখনোই না। তো আমি তার কামরা ছেড়ে বেরিয়ে পড়লাম, আর তাকে অ্যাভয়েড করতাম যে কোনো উপায়ে। এখন আমার কলেজের লাস্ট ইয়ার, আবারও ভুল মানুষের সাথে ঘোরাঘুরি। আমাকে গুলি করা হয়েছিল আমার পিঠে, প্রচণ্ড মার খেয়েছিলাম বেলচায়। আর সেখান থেকেই মনে হয়েছিল আমার জীবনটা পড়ে গিয়েছে পাহাড় থেকে নিচে। Turn. So, as most of us say, as যেমন বেশিরভাগ যুবক খ্রিস্টানেরা বলে থাকে, গড যদি তুমি একবার আমাকে এখান থেকে উদ্ধার করো, তবে আমি আমার জীবনের খারাপ পথ ত্যাগ করব, আর তোমার কাছে ফিরে এসে বাকি জীবনটা তোমার দাসত্ব করব। আর অবভিয়াসলি আমি তা করিনি, কারণ 4-5 মাসের মধ্যেই আমি আবারও সমস্যার মধ্যেই পড়ে থাকলাম হাসপাতালে। কারণ আমাদের বাস্কেটবল ভ্যান পাহাড় থেকে খাদে পড়ে গিয়েছিল। আর অবশ্যই আমি ভেবেছিলাম এটা ছিল আমারই দোষ, কারণ তখনও আমি নিজেকে সমর্পণ করিনি গডের কাছে। So fast forward. তারপর আমার বিয়ের প্রসেসিং শুরু হলো। তখনও আমার কোনো জব নেই। হ্যাঁ, আমার একটা কাজ ছিল। আমি ছিলাম কে মার্টে। আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল আমার ফাইনাল ইয়ারে। And as আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে চান। এখানকার কে মার্টে একজন যুবক ছিল, ও
অন্য একটা ছেলে, তাকেও আমি পাগল ভাবতাম। তার কাছে সবসময় বই থাকতো, সে সবসময় কথা বলতো অ্যাবাউট সে সবসময় রাইচাস হতে বলতো, সৎ হতে বলতো, সে প্রার্থনা করার জন্য কাজের ফাঁকে ফাঁকে চলে যেত, এইসব অদ্ভুতের যত সব কাজ করতো। I said, man, why am I honestly? আমি নিজেকে সরাসরি প্রশ্ন করলাম, কেন আমি সবসময় মুখোমুখি পড়ে যাই এইসব পাগল মানুষগুলোর? কেন কেন এই লোকগুলো আমার চলার পথে চলে আসে? রাইট, সো হোয়াই? আমার কোনো ধারণাই ছিল না, ভাবতাম আমি বুঝি অভিশপ্ত। আর তাই তাদের কাজের মাঝে মাঝেই বিরতি থাকতো সেই স্টোরে যেখানে আমি কাজ করছিলাম। যখন তারা কাজ বন্ধ রাখতো, আমার কোথাও যাওয়ার থাকতো না, নো হ্যাড টু স্টে ম্যান। আর আলহামদুলিল্লাহ, এখন ভাবুন তখন আমি কার কাছে থাকতাম? Yeah, the crazy guy. তো আমাকে সেই খ্যাপাটার কাছেই থাকতে হতো। সে আমাকে সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে রেখেছিল। সে আমার বিছানাতেই বইপত্র ফেলে দিত। বলতাম, হে ম্যান, আমি এসব পড়তে চাই না, এখানে থাকার জন্য আমি তোমাকে পয়সা দিচ্ছি, জাস্ট আমাকে একলা ছেড়ে দাও, আমি চাই আমার মুক্ত জীবন, জাস্ট কোনো দায়িত্ব থাকবে না। কিন্তু সে আমাকে বলতেই থাকতো, হে একদিন তোমার থাকবে একজন স্ত্রী, তোমার ছেলেপুলে হবে, আর তুমি বর্তমানে ঠিক কী করছো, যা কিছু করছো সব ধ্বংসাত্মক। আর এভাবেই সে আমার মাথায় বীজ বোনা শুরু করেছিল। Right? তো সে শুরু করলো ধর্ম নিয়ে কথা বলা। তখন আমি বললাম, ওকে ঠিক আছে, দেখা যাক, ধর্ম নিয়ে আমি যথেষ্ট জ্ঞান রাখি, যদি এ বিষয়ে আলোচনা করতে চাও চলো দেখা যাক। তো আমরা শুরু করে দিলাম ডিবেটস। আর সে শুরু করলো আমার সব কিছুই, আমার বিশ্বাস নড়িয়ে দেওয়া, যেটাকে আমি এতদিন ভেবে এসেছি সত্য। And so, তাই তখন আমি বললাম, যেমন বেশিরভাগ মানুষ বলে থাকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন সত্য মিথ্যাকে আঘাত করে তখন তার মগজ বের করে দেয়। তাই সেই ছেলেটি আমার উপর একটু আধটু প্রভাব ফেলতে শুরু করলো। তো তখন একজন ভালো মানুষ কি করবে? আমি দৌড় লাগালাম, all right, so আমি মিলিটারিতে যোগ দিলাম। তাকে বললাম, বুঝলে, আমাকে আমার পরিবারের যত্ন নিতে হবে, কেয়ার নিতে হবে, তাই এখন মিলিটারিতে যোগ দিচ্ছি, জীবনে আমি কিছু একটা হতে চাই। তাই চলে গেলাম মিলিটারিতে। আমার মিলিটারি জার্নির 3 মাসের মাথায় আবার একটা ছোঁড়া, যেটাকে আমরা বলি মোটর পুল, জানি না আপনারা জানেন কি না। মিলিটারিতে মোটর পুলে যেখানে সমস্ত সোলজাররা জড়ো হয় সোমবার সকালে, আর যদি আপনি সেখানে থাকেন তো সেখান থেকে বের হতে পারবেন না বেলা 12টা পর্যন্ত। তো সেখানে ছিল এই লোকটা। তো সে ব্যাপক আলোচনা শুরু করে দিল, ইসলাম নিয়ে যত কথা আছে সব বকতে শুরু করলো, আর মুসলিমস অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। আবার বললো আমি যে কোনো মানুষের সাথে ডিবেট করতে পারি। তখন আমি নিজেকে বললাম, আমি এসব শুনে পাগল হয়ে যাচ্ছি, আমি খ্রিস্টান ধর্ম নিয়ে যথেষ্ট জ্ঞান রাখি, আমি তোমাকে প্রকাশ্য বিতর্কে চ্যালেঞ্জ করব। তো আমরা সেট আপ করলাম একটা পাবলিক ডিবেটের, in the যেটাকে আমরা বলে থাকি দ্য কমেন্টারি অ্যাট এ ভেস্টিবিউল অব দ্য motor pool. আর আমি ভেবেছিলাম আমি তাকে একলাই সামলে নিতে পারবো, কিন্তু যখন জেসাসের সাবজেক্টটা চলে এলো, সত্য কথাই বলছে। আর সে বলা শুরু করলো, ইন দ্য কোরআন জেসাস অনেক বেশি মিরাকেল করেছেন অন্য যে কোনো প্রফেটের থেকে, তিনি মৃতকে জীবিত করেছেন, পিতা ছাড়াই তিনি জন্মগ্রহণ করেছেন, সব কিছুই। তখন আমি বললাম, ধুর, যত সব বাজে কথা, তুমি একজন মিথ্যাবাদী, তুমি যদি মিথ্যা কথা বলো আমরা ডিবেট করতে পারবো না। তখন তিনি কোরআন থেকে রেফারেন্স দেওয়া শুরু করলেন। আমি আপনাদেরকে বলছি, তখন আমার লেজ গুটিয়ে গিয়েছিল, Absolutely in a tailspin. I was lost. তখন আমি বুঝতেই পারছিলাম না আমি আমার জীবনে কোথায় ছিলাম। I mean, not that I wasn't lost before. কিন্তু তখন আমি পুরোপুরি শেষ হয়ে গিয়েছি সত্যিকার অর্থেই। আর তারপর আমি আপনাদেরকে সত্য কথা বলছি, তখন একটা সিনেমা রিলিজ হলো যার নাম ম্যালকম এক্স। My God. আমি আপনাদেরকে বলছি, আমার স্ত্রী সাক্ষ্য দিতে পারবেন, তিনি এখানেই আছেন। আমি মুভিটা দেখলাম, বাড়ি ফিরে এলাম, আর তার কাঁধে মাথা দিয়ে কাঁদতে শুরু করলাম। দুটো জিনিস আমাকে আঘাত করেছিল। একটা জিনিস হলো একজন 8th গ্রেডার, 8ম শ্রেণী পাস, তিনি গোটা ডিকশনারি মুখস্থ করেছিলেন। তাকে সমাজে মনে করা হতো একজন বোকা মানুষ, আর আমি নিজেকে ভাবতাম মোটেই কোনো স্মার্ট ব্যক্তি নই। আর তাই আমি বললাম, ম্যাম, যদি যা কিছুই এই মানুষটা শিখছেন অথবা নিজেকে ব্যস্ত রেখেছেন, যদি এটা তার উপকারে আসে, তবে আমিও সেটার কিছুটা চাই। Okay, and so আর তখন আমি শুরু করলাম সেই সব টেপগুলো দেখা, ম্যালকম এক্স আর ফারহান খান, নেশন অফ ইসলাম। আমি চাইছিলাম যা পাও হাতের কাছে তাই দেখব। okay, and so I heard I আমার মনে হয় সম্ভবত 1 বছরের মধ্যে ইসলাম অধ্যয়ন করার পর আমি জাস্ট নিজেকে দেখা শুরু করলাম একজন মুসলিম হিসাবে। ও মাই লর্ড, সবাই ভাবলো আমি বুঝি স্বীকার করা শুরু করব। বাড়ি গেলাম, আমার পরিবারকে বললাম যে আমি একজন মুসলিম। তারা আমাকে বের করে দিল, তারা আমার সাথে কথা বলেনি বেশ কয়েক বছর। এমনকি আজও আমি 21 বছর ধরে মুসলিম, আলহামদুলিল্লাহ। আমার পরিবার এখনও আমাকে ডাকে মাইকেল বার্নস। আরও একটা জিনিস, যে
যেটা আমরা করে থাকি কনভার্টস হিসেবে, বুঝলেন, আমরা এই ধর্মটাকে গ্রহণ করি। যেই আমরা এই ধর্মকে গ্রহণ করি, আমরা পাল্টে ফেলি আমাদের নাম, আমরা পাল্টে ফেলি আমাদের পারিবারিক নাম, আমার গ্র্যান্ড চিলড্রেন, আমাদের প্রত্যেকটা পরিচয় পাল্টে ফেলি। Okay? And so তো যখন আমি বাড়ি গিয়েছিলাম, আমার সাথে ব্যবহার করা হয়েছিল প্রাথমিকভাবে, very badly. আর যদিও তারা এখন আমার সাথে ভালো ব্যবহার করে, তারা এখনও আমাকে এটাকে মাইকেল বলে, কিন্তু টাকার প্রয়োজন হলে বলে ডক্টর শাহবাজ। Dr. Shabazz, right? So, but তো এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করি আমার জার্নির দিকে। এখন আমি মুসলিম, এখন আমি ভাবছি যে কিভাবে আমি সাহায্য করব মুসলিম দিকে, আমাদের মিলিটারিতে কিভাবে আমি তা করব। তো আমি বসে আছি যেটাকে বলা হয় ফিল্ড, অ্যান্ড আই অ্যাম দেয়ার। তারা আমাকে জুম্মার নামাজের অনুমতি দেবে না, আবার জুম্মার নামাজ কি সে বিষয়ে তাদের কোনো ধারণাও ছিল না। আমি আমার কমান্ডারের কাছে গেলাম, একজন নতুন কমান্ডার জাস্ট এসেছেন। and আমি বললাম আমি জুম্মার নামাজ পড়তে যেতে চাই। তিনি বললেন, দেখুন, আমরা আপনাকে কোথাও যেতে দিচ্ছি না, আপনি অন্যান্য সৈনিকের মতোই একজন। তো তখন আমি বসেছিলাম আমার গাড়িতে, আর আমি কাঁদছিলাম। আক্ষরিক অর্থে কান্না নয়, আমার বড় ফিগারে কান্না মানায় না। but I was sitting there and I was crying. তো আমাদের খ্রিস্টান চ্যাপেল পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তিনি আমার বিষয়টা জানতেন। বললেন, তুমি জানো আমরা আমাদের প্রথম মুসলিম ধর্মগুরু তথা ইমাম পেয়েছি অ্যাক্টিভ ডিউটিতে। আরও বললেন, যদি তুমি তোমার জীবনে কিছু করতে চাও তবে তুমি একজন মুসলিম চ্যাপলেন তথা ইমাম হয়ে যাও না কেন। আমার ওপর কোনো আকাশবাণী নাজিল হয়নি, তবে এটাকে বলা যায় এক প্রকারের মিরাকেল। আমি আমার জীবনে যা প্রথম দেখলাম, কারণ তখন থেকেই সব কিছুই আমার জীবনে পাল্টে গেল। আমি বাড়িতে গেলাম আমার স্ত্রীর কাছে, যিনি সবসময় আমার জন্য একটা পরীক্ষা। আমি তাকে বললাম, বুঝলে, আমি জানি আমি মিলিটারিতে আছি, আমি জানি আমি ভালো কাজ করছি, কিন্তু আমি চাকরি ছাড়তে চাই, আর আমি হতে চাই একজন ইমাম, আর আমি চাই বড় বড় কাজ করতে। অ্যান্ড আমার ওয়াইফ ভাবছিল যেন তার মানে তোমার কোনো চাকরি থাকবে না, তুমি জাস্ট পড়াশোনা করতে চাও। So that was a challenge. So I had তো শেষ পর্যন্ত আমি তাকে কনভিন্স করে ফেললাম। তিনি সব সময় আমাকে সাপোর্ট করে যান, তবে তাকে কনভিন্স করতে আমার একটু সময় লেগেছিল। আমি মিলিটারি ত্যাগ করলাম, চলে গেলাম অধ্যয়ন করতে অ্যাট দ্য স্কুল অফ ইসলামিক সোশ্যাল সায়েন্সেস, আর সেখান থেকে তারা আমাকে পাঠিয়ে দিল জর্ডনে অধ্যয়ন করার জন্য অ্যারাবিক, প্রায় 1.5 বছরের জন্য, আর মরক্কোতে 2 বছর তাজবিদ শেখার জন্য, আরও অনেক কিছু। এখন আবার ফাস্ট ফরওয়ার্ড, আবারও মিলিটারিতে ফিরে এলাম, তবে এইবার ইমাম হিসাবে। This is where it gets great. I'm a sweater. Let me wipe my head here. This is where it gets great. So আমি চলে গেলাম আমার প্রথম ডিউটি স্টেশনে অ্যাজ এ মুসলিম চ্যাপলেন। তো সেখানে আমার কমান্ডার, আমি যে মানুষটার আন্ডারে থাকবো, বললেন, হে, আমি নিশ্চিত তুমি খুব ভালো মানুষ, কিন্তু আমাদের কিছু সমস্যা রয়েছে, আর তা হলো মহিলাদের প্রতি তোমার ধর্মের ব্যবহার। হ্যাভ এ নাইস ডে। তিনি আমার সাথে কথা বললেন না 9 মাস। 9 months. এটা একটা শিক্ষা। সত্যি কথা বলতে কি, এটা এমন এক জিনিস যা আমি আপনাদেরকে দিতে চাই। এই রাতে আমার কথার যদি কোনো পয়েন্ট থেকে থাকে তবে এটাই, আর তা হলো আমি কেয়ার করিনি। আই অ্যাবসলিউটলি ডিড নট কেয়ার। আমি এ নিয়ে অভিযোগ করিনি, আমি এ নিয়ে কান্নাকাটিও করিনি। আমি আমার কাজে চলে গেলাম, কারণ আমি জানতাম এটা আমার জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমি মানুষের জীবনে প্রভাব ফেলবো। And alhamdulillah, আমি এত ফলপ্রসূ ছিলাম, জাস্ট বাইরে বের হতাম আর মানুষের জীবনে প্রভাব পড়তো। 9 মাস পর এই মানুষটা, এই ধার্মিক ক্যাথলিক, তিনি একটা গ্যাদারিংয়ের সামনে চলে গিয়েছিলেন চোখে পানি নিয়ে, আর বলেছিলেন আমি অন্যায় করেছিলাম আমার একজন সৈনিকের সাথে। আর তিনি আমাকে দিয়েছিলেন একটা কয়েন, যা মিলিটারিতে থাকে আর কি। অ্যান্ড অনেস্টলি আমি শুরু করেছিলাম কোচিং দেওয়া, বাস্কেটবল কোচিং তার ছেলেকে, আর আমি তার বাড়িতেও যেতাম, আর সেখানে খাওয়ার টেবিলে আমি তাদের সামনেই দোয়া করতাম যখন তাদের বাড়িতে আমি যেতাম। তাই কি রিমার্কেবল একটা পরিবর্তন। তাই আমি এটাকে ব্যবহার করেছিলাম একটা প্যারাডাইম হিসাবে, মুসলিম হিসাবে আমার জীবনের ক্ষেত্রে। আর একটা জরুরি কথা, অ্যাজ এ মুসলিম, যেহেতু এই সমাজ আমাদেরকে একটা নির্দিষ্ট চোখে দেখে, সিজ আস ইন এ সার্টেন ওয়ে, পৃথিবীর এই বিশেষ সময়টাতে আমি সব সময় দেখি মুসলিমরা মাথা নিচু, যেন ভুল স্বীকার করে নিচ্ছে, যেন দুঃখিত যে হতে পারে এখানে এমন মুসলিম রয়েছেন যারা পুরোপুরি রাগে ফেটে পড়ছেন, পুরোপুরি আমার চামড়া ছাড়িয়ে ফেলতে চাইছেন, কোনো প্রকার দ্ব্যর্থকথা ছাড়াই। দেখুন, আমি একজন কনভার্ট, আমি এসেছি এই ধর্মে
আমি বদলেছি আমার নাম, আমি পাল্টেছি সব কিছুই। তাই যখন আমি দেখি মুসলিম দিকে যারা এক প্রকারের যারা উদাসীন সে বিষয়ে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এটা তখন আমার জন্য খুবই কঠিন হয়ে পড়ে। কারণ আমি এটা বুঝতে পারি না। যখন আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই তা জানি, এমনকি খ্রিস্টান স্কলারগণ বলেন এই গ্রহের বুকে একমাত্র গ্রন্থ যাতে কোনো ভুল নেই, এটা স্পষ্ট। এমনকি যদিও তারা অপছন্দ করে, এই পৃথিবীর বুকে একমাত্র গ্রন্থ রয়েছে যাতে কোনো ভুল নেই, এমনকি খ্রিস্টান পণ্ডিতগণ তা বলেন। তাই যখন আমি দেখি মুসলিমরা কোণেতে লুকিয়ে রয়েছে, প্রকাশ্য মুসলিম হতে চায় না, তাদের নাম মোহাম্মদ কিন্তু বলে জাস্ট আমাকে মো বলে ডাকো, It drives me crazy. এটা আমাকে খেপিয়ে তোলে। তাই আমাদের মিলিটারি বেসে আমাদের আছে এমন অনেক সোলজার্স, তাদেরকে শুধু চেনা যায় রমজান মাসে। They do. Everybody comes out for Ramadan. একজন যুবক মুসলিম সৈনিককে বলেছিলাম, হেই ম্যান, তুমি কোথায় ছিলে? তোমাকে দেখতে পাইনি। তোমাকে আমি একটা মেমো দিয়েছিলাম যাতে করে হালাল খাদ্য খেতে পারো, যাতে করে তুমি এক মাসে $180 পেয়ে যাও আলাদা রাশনের জন্য, সমস্ত মুসলিম জিনিসপত্র যা মুসলিমদেরকে মিলিটারিতে দেওয়া হয়। আর তখন সে বলল, আসলে আমি জাস্ট চাইছি না কেউ আমাকে চিনে ফেলুক, আমার সাথে খারাপ ব্যবহার করুক, যেহেতু আমি মুসলিম। আমি বললাম, কি বলছো? তোমার নাম হলো মুহাম্মদ? Muhammad. You can't hide. তুমি কি করে ভাবলে যে তারা জানে না তুমি মুসলিম? তুমি নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। আসলে যেটা আমি জীবনে দেখতে পেয়েছি তা হলো যে লোকেরা সেটা বিশ্বাস করতে নাও পারে যা তুমি বিশ্বাস করো, কিন্তু তারা সম্মান করে সেসব লোককে যারা বিশ্বাস করে যা তারা বিশ্বাস করে। আমি তা আরও একবার বলছি, Even though people may not believe what you believe, they respect people who believe what they believe. আপনারা স্মরণ করুন সেই সময়টা যখন ইহুদি ও খ্রিস্টানরা রসুলের জন্য কাজ করছিল, তারা তার কাছে এসে নিজেদের সমস্যাগুলো মিটিয়ে নিচ্ছিল। এটাই তো ঘটে মুসলিমদের সাথে। এটা হতে পারে যে তারা মোটেই বুঝতে পারে না আপনি ঠিক কী বিশ্বাস করেন, আপনার ধর্মটা আসলে ঠিক কী। এমনকি তারা বোকার মতো অনেক বিদ্রুপও করতে পারে, কিন্তু তা কোনোভাবেই আপনাকে লাইসেন্স দেয় না ছোট করে দেখা আপনি যা বিশ্বাস করেন অ্যাজ এ মুসলিম। Absolutely not. তাই আজ রাতে আমি যদি আপনাদেরকে কোনো কিছু দিতে পারি, তবে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, A'udhu billahi minash shaitanir rajim. He says, "Wa hadainahu najdain." আমি মানব জাতিকে দেখিয়েছি দুটো হাইওয়ে। এটা আপনাদের হাতে ইউ গাইজ। প্রত্যেক দিন আমাদের সবার একটা চয়েস রয়েছে, সামনের দিকে এগিয়ে যাওয়া আর সেটাই হওয়া যেটা হওয়ার কথা, আর সেটা করতে গিয়ে যাই হোক না কেন, অথবা লজ্জিত হওয়া, লুকিয়ে থাকা ব্যাকগ্রাউন্ডে নিজেকে ছোট করে রাখা। আর এটা কোন ধরনের জীবন? এটা নিশ্চিতরূপে এমন এক জীবন যাতে রয়েছে ক্ষয়ক্ষতি, ডিপ্রেশন আর সমস্ত নেগেটিভ জিনিস। Okay? So anyway, this is not a khutbah. I just get fired up when I start talking. I'm sorry. বিষয়টা ছিল আমার ইসলাম গ্রহণের জার্নি। আই এম সরি। তাই আমি বহু র্যাঙ্কের মধ্য দিয়ে গিয়েছি। আমি হলাম প্রথম মুসলিম চ্যাপ্টেন আমেরিকার আর্মির ইতিহাসে, যে আর্মিতে ডিভিশন লেভেলের পদে ছিল। আর তাই নিশ্চয়ই এ এক বিরাট বড় সফলতা। Allahu Akbar. Allahu Akbar. So, এটাই হলো আমার জার্নি। আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার, স্পষ্ট করে দেওয়া দরকার। আমার শিক্ষা দীক্ষা নিয়ে আপনাদেরকে আগেই কিছু কথা বলা হয়েছিল। আমি নিজেকে স্মার্ট ব্যক্তি মনে করতাম না। একটা বিষয় আমরা সবসময় শুনে থাকি বিভিন্ন খুতবাতে, আর আমি এটা সবসময় শুনে থাকি, তা হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত, এমনকি যদি তোমাকে যেতে হয় চায়নাতে। right? আল্লাহর কসম, আমি এটা আক্ষরিক অর্থেই নিয়েছিলাম। I did. আমি গত 20 বছর ধরে স্কুলে পড়াশোনা করছি, তাই এত ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন। আর এমনকি আমার স্ত্রী আল্লাহি তিনি বলেন, কেন তুমি আরও একটা ডিগ্রি ব্যাগে ভরতে চাইছো? আর লোকেরা আমার যে লাস্ট ডিগ্রিটা দেখতে পায় তা হলো ইন্টারনেটে একজন বিদ্বান আমাকে অফার করেছিলেন ফ্রি মাস্টার ডিগ্রি। আমি ভেবেছিলাম এটা হয়ে যাবে হারাম যদি আমি তা বাতিল করি। I did. I mean, who gives away free education? আর তাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এত সব ডিগ্রি। ওকে, তাই এটাই হলো এন্ড আমার জার্নির, my journey to Islam. What I want you to do again is to please ask any question of me. I seriously, you cannot embarrass me. I want you can ask questions about the military. You can ask questions about my personal life.
If I pause, then my wife is in the corner saying, but it's not from me, it's from her, so I got to ride home with her. So thank you guys so much. Thank you so much. Yes.